আসসালামু আলাইকুম। ইন্টারেক্টিভ কেয়ারস এর আজকের ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ওয়েবিনার টপিক হচ্ছে 1 ঘন্টায় শিখুন অ্যাপল স্পেশাল ইউআই সাহায্যে। আজকে আমাদের ওয়েবিনারে অতিথি হিসেবে আছেন ওয়েবিনার ইনস্ট্রাক্টর সত্যম দাস, যিনি সেরিবক্স সলিউশনের একজন ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে কর্মরত আছেন। তাই আমি আর দেরি না করে সত্যম ভাইকে রিকোয়েস্ট করব আমাদের ওয়েবিনারটি শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ। অলরাইট। আশা করি আমার সাউন্ড আসছে। হুম। ওকে। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা আমাদের আজকে যেটা সেশন সেটা স্টার্ট করে দিই। সো আজকে আমাদের এই ফ্রি ওয়েবিনারে টপিকটা হচ্ছে অ্যাপল স্পেশাল ইউআই। এখন আমরা তো হচ্ছে অ্যাপেলের ইউআই শুনেছি, লাইক আইফোনের জন্য, আইপ্যাডের জন্য, ম্যাকের জন্য, বাট অ্যাপেলের স্পেশাল ইউআইটা কি? তো এটার জন্য আমাদেরকে আরেকটা জিনিস একটু জানতে হবে, which is ভার্চুয়াল রিয়ালিটি। অ্যান্ড হোয়াট ইজ ভার্চুয়াল রিয়ালিটি, বা ভার্চুয়াল রিয়ালিটি বলতে আমরা আসলে কি বুঝি? সো ভার্চুয়াল রিয়ালিটি ইজ বেসিক্যালি হচ্ছে আপনার কম্পিউটার জেনারেটেড রিয়ালিটি। কম্পিউটার জেনারেটেড রিয়ালিটি যেটা আমাদের রিয়ালিটি থেকে ডিফারেন্ট। আমরা ওখানে কি করতে পারি? ভার্চুয়াল রিয়ালিটিতে আমরা কম্পিউটার জেনারেটেড অপশনস এর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি। বুঝতে পেরেছেন? লাইক আমরা যেমন ফোনের মধ্যে ইন্টারঅ্যাক্ট করি না ইউআই এর সাথে, লাইক কোন একটা ফোনে, ফেসবুকে, ইনস্টাগ্রামে আমরা ক্লিকের মাধ্যমে, সোয়াইপের মাধ্যমে, পিঞ্চের মাধ্যমে আমরা জিনিসগুলো দেখি। সো ভার্চুয়াল রিয়ালিটিতেও আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট বা কম্পিউটার জেনারেটেড একটা রিয়ালিটির মধ্যে আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারি, এবং সেটা অবশ্যই হচ্ছে আপনার সেন্সরস এর মাধ্যমে। সো অ্যাপল বেসিক্যালি একটা ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট এনেছে। এটা আজকে থেকে 2 বছর আগের কথা। বাট এটা সম্পর্কে আপনাকে আরেকটু জানতে হবে, লাইক মার্কেটে কি কি অ্যাভেলেবেল আছে ডিভাইসেস। সো বর্তমানে মার্কেটে 2টা ডিভাইস অ্যাভেলেবেল এই ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের জন্য। তাছাড়া আরো কিছু আছে, বাট ওগুলো খুব একটা মার্কেটে চলে না। বাট আপনার কমার্শিয়ালি যে 2টা আপনি চাইলে এখন মার্কেট থেকে পারচেস করতে পারবেন, সেটা হচ্ছে মেটা কোয়েস্ট 3, যেটা হচ্ছে ফেসবুকের, উইচ ইজ মেটা, মেটার একটা প্রোডাক্ট। এন্ড দেন হচ্ছে অ্যাপল ভিশন প্রো, এটা হচ্ছে অ্যাপলের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট। হুম। সো অ্যাজ ইউ ক্যান সি যে অ্যাপলের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ইটস লুক মোর প্রিমিয়াম দেন আপনার হচ্ছে মেটা কোয়েস্ট 3। লাইক মেটা কোয়েস্ট 3টা হচ্ছে প্লাস্টিক বিল্ড, এন্ড অ্যাপলের ভিশন প্রো হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম। তাছাড়াও ফিচারগত দিক থেকে অ্যাপলের ভিশন প্রোটা অনেক এগিয়ে আপনার মেটা কোয়েস্ট 3 এর থেকে। হুম। সো দামের দিক থেকেও আসলে অ্যাপল ভিশন প্রোটা অনেক এগিয়ে। লাইক বাংলাদেশি টাকায় যদি হিসাব করতে যে অলমোস্ট 4.5 থেকে 5 লাখ টাকা পড়বে, যেখানে মেটা কোয়েস্ট 3 আই গেস 50-60 থাউজেন্ড টাকা দিয়ে পাওয়া যায়। সো ফিচারগত দিক থেকেও আপনার অ্যাপলের ভিশন প্রোটা অনেক এগিয়ে। সো দিস ইজ দ্য ফার্স্ট অ্যাপল প্রোডাক্ট যেটা কিনা অ্যাপল লঞ্চই করেছে অ্যাজ এ প্রো লাইন আপ হিসাবে। লাইক অ্যাপল যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করে, সো ওটার বেসিক্যালি একটা বেসিক ভার্সন থাকে, এন্ড দেন এটা একটা প্রো ভার্সন থাকে। লাইক আপনার আইফোন 14, দেন আইফোন 14 প্রো, তাই না? ম্যাকবুক ইয়ার, ম্যাকবুক প্রো, তো সবকিছু তারা একটা বেসিক ভার্সন রাখে আর একটা প্রো ভার্সন রাখে। বাট দিস ইজ দ্য ফার্স্ট অ্যাপল প্রোডাক্ট যেটা কিনা বেরি হয়েছে এজ আ প্রো ভার্সন হিসেবে। লাইক এটার কোনো ধরনের আপনার মানে সস্তা কিছু থাকবে না। দিস ইজ দ্য রিয়েল ডিল। হ্যাঁ। সো এই অ্যাপল ভিশন প্রো, এটার যে ইউআইটা, এটাকেই বলা হয় হচ্ছে আপনার স্পেশাল ইউআই। এন্ড অ্যাপেলের এই প্রোডাক্টটা যদি আপনারা একটু দেখেন, তাহলে আপনারা আর একটু ভালো মতো জিনিসটা বুঝতে পারবেন। সো এখানে বেসিক্যালি হচ্ছে আপনার 2টা চিপ ইউজ করা হয়েছে।
একটা হচ্ছে আপনার M2 চিপ, আর একটা হচ্ছে R1 চিপ। এই M2 চিপটা আমরা হচ্ছে ম্যাকবুকের মধ্যে, আইম্যাক এর মধ্যে দেখি, মানে উইচ ইজ ভেরি পাওয়ারফুল চিপ ওটা। এবং হচ্ছে R1 চিপ, যেটা রিয়ালিটি চিপ বলা হয় অ্যাপেলের, এটা স্পেসিফিক্যালি এই হেডসেটের জন্য আর কি বানানো। সো দেয়ার আর লটস অফ সেন্সরস সামনে, তাই না? এবং এখানেও আছে। এই সবকিছু মিলিয়ে সে আপনার জেস্টার্স গুলো, আপনার সেন্সরস গুলো, আপনার আউটপুট গুলো সে কিন্তু নিচ্ছে। হ্যাঁ, এবং এটা আপনাকে কন্ট্রোল করতে হয় হচ্ছে এই যে হাতের মাধ্যমে, মানে পিঞ্চিং এর মাধ্যমে, সোয়াইপের মাধ্যমে, ডাবল ট্যাপের মাধ্যমে। তো এখানে কোনো ধরনের কিবোর্ড মাউস কিন্তু নাই, সবকিছু আপনার হাতের জেস্টার্স এর মাধ্যমে। হ্যাঁ, সো এটাই হচ্ছে বেসিক্যালি আপনার টেকনোলজিটা। বুঝতে পেরেছেন অ্যাপল ভিশন প্রো এর? আচ্ছা, ওকে, একটু সময় দিন আমাকে। আহ তো এই যে অ্যাপল ভিশন প্রো, বা এই যে অ্যাপল ভিশন প্রো এর যে হেডসেটটা, এটা বেসিক্যালি আপনার ইন্সপিরেশনটা আসছে কোত্থেকে? এটা যদি আপনার কাছে একটা কোয়েশ্চেন থাকে, লাইক এটা ইন্সপায়ার্ড ফ্রম হোয়াট, তাহলে দেয়ার ওয়াজ আ মুভি, নাম হচ্ছে রেডি প্লেয়ার ওয়ান। দেখছেন কিনা জানি না আপনারা। সো এটা বেসিক্যালি 2018 সালের মুভি, বেসড অন নভেল, যেটা আই গেস 2011 সালে বের হয়েছে। সো ওখানের মধ্যে বেসিক্যালি কি হয় যে ইন ডিস্টেন্ট ফিউচার মানুষরা আসলে নিজেদের রিয়ালিটি ক্রিয়েট করে, এই হেডসেটটা লাগিয়ে তারা তাদের নিজেদের একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে, তাদের একটা আলাদা রিয়ালিটি ক্রিয়েট করে। ওখানের মধ্যে তারা হচ্ছে খাওয়া দাওয়া করে, ওখানের মধ্যে হচ্ছে গেম খেলে, ওখানের মধ্যে আলাদা কারেন্সি আছে এভরিথিং। সো এই রেডি প্লেয়ার ওয়ানের যে হেডসেটটা, এটা ইটস মোর লাইক এই অ্যাপল ভিশন প্রো এর হেডসেটটা। সো যদি বলা যায় যে অ্যাপল এখান থেকে হচ্ছে এটার একটা ইন্সপিরেশন নিয়েছে আর কি। হুম। তো আমি আপনাদের সবাইকে বলবো যে এই মুভিটা, আজকে যেহেতু উইকেন্ড আছে, আজকে এবং কালকে এই মুভিটা দেখার জন্য। তো এটা দেখে ইউ উইল লার্ন অনেক কিছু আর কি আপনার ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে, যেহেতু আমরা এটা একটা ইউআই করা শিখবো, বা এটা নিয়ে আমরা ফার্দার ডিসকাশন করব, এবং ফিউচার কিন্তু এটাই। লাইক একটা সময় ছিল হচ্ছে আমাদের ডেস্কটপ ওয়াজ ফিউচার, দেন আস্তে আস্তে আসছে ফোন, তারপর হচ্ছে স্মার্ট ওয়াচেস, এন্ড দেন ভার্চুয়াল রিয়ালিটি। কয়েকদিন পর হলোগ্রাম আসবে, হলোগ্রাফিক ইমেজ দিয়ে আমরা হচ্ছে সব ধরনের যোগাযোগ করব। সো দিজ আর দ্য ফিউচার। সো আমাদেরকে আসলে এই ফিউচার গুলোকে এমব্রেস করা উচিত আর কি। হুম। শুধু ফোন এবং ওয়েব ইউআই এর মধ্যে না থাকে, এই টাইপের যে আপনার ফিল্ডটা আছে এটাকেও আসলে এক্সপ্লোর করা উচিত সবার। আচ্ছা, সো এই যে অ্যাপলের ইউআইটা, এটা দেখতে বেসিক্যালি এরকম, দেখেন আপনি চোখের মধ্যে লাগিয়ে ইউ ক্যান ব্রাউজ লাইক দিস। দেখেছেন? সো এই যে সামনে যে ইউআই গুলো দেখতে পাচ্ছেন, এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে স্পেশাল ইউআই। এবং এটা কাজ করে হবে, লাইক আপনি আপনার চোখের সামনে ইউ ক্যান ডু অল টাইপ অফ থিংস লাইক দিস। এবং এটাকে ছোট করা, বড় করা, ইউ ক্যান ডু এনিথিং। লাইক এখানের মধ্যে আপনি হচ্ছে ভিডিও এডিটিং করতে পারবেন, আফটার এফেক্টস এর মধ্যে কাজ করতে পারবেন, ফিগমার মধ্যে ডিজাইনও করতে পারবেন, এখানে অনেক কিছু করা যায়। তো বলতে গেলে ইটস আ কমপ্লিট প্যাকেজ। ইউ নেভার নো, আজকে থেকে আরো 5 বছর 10 বছর পর এটার টেকনোলজি আসলে কোত্থেকে কই যাবে। সো কারেন্টলি অনেক কোম্পানিগুলো আসলে এই এআর ভিআর, হ্যাঁ, এগুলোর মধ্যে ইনভেস্ট করছে, এবং অনেক ইউআই ইউএক্স ডিজাইনারও কিন্তু খুঁজছে। তো আমাদেরও এক্সপ্লোর করা উচিত আসলে এই জিনিসগুলো, শুধুমাত্র ফোন আর হচ্ছে ওয়েবের মধ্যে না থাকে। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি অ্যাপলের স্পেশাল ইউআই এর একটা এক্সাম্পল, দিস ওয়ান। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে স্পেশাল ইউআই, এন্ড দেন আপনার ইটস বেসিক্যালি আপনার হচ্ছে ফ্রস্টেড ডিজাইন।
ডিজাইন কমিউনিটিকে এটাকে বলা হচ্ছে ফ্রস্টেড ডিজাইন, লাইক দেখলে মনে হবে যে একটা বরফের পাত, হালকা পাতলা। অথবা অনেকে এটাকে বলে হচ্ছে গ্লাস মরফিজম, মানে দেখতে এটা মনে হয় যে একটা গ্লাসের টুকরা, গ্লাস মরফিজম। হ্যাঁ, তো এই আর কি। তো আজকে বেসিক্যালি এই জিনিসটা কেমনে বানানো যায়, হ্যাঁ, এটাই আমরা দেখবো। যে আমরা আজকে একটা অ্যাপেলের স্পেশাল ইউআই কেমনে ডিজাইন করব এই জিনিসটা দেখবো। ঠিক আছে, যদি আপনাদের সামনে যদি ফিগমা ওপেন করা থাকে, তাহলে আপনারা ফিগমাতেও কাজ করতে পারেন। অথবা আমি একটা ইউআই ডিজাইন করব, আপনারা ওটা দেখে ইউ ক্যান এনজয় ইট। তাহলে চলুন আমরা লেটস ডিজাইন আ স্পেশাল ইউআই। আমরা এখন একটা স্পেশাল ইউআই ডিজাইন করি। ঠিক আছে, ওকে। সো আমি বেসিক্যালি প্লেগ্রাউন্ডে চলে আসি আমার। দিস ইজ মাই প্লেগ্রাউন্ড। সো অ্যাপল স্পেশাল ইউআই বানানোর জন্য ফার্স্ট অফ অল আপনার যে জিনিসটাকে কনসিডারেশনে আনতে হবে সেটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, ফার্স্ট অফ অল একটা এনভায়রনমেন্টের দরকার। সো এনভায়রনমেন্টটা কি? লাইক একটু আগে যে আমরা দেখলাম যে স্পেশাল ইউআই এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা হতে পারে হচ্ছে আপনার লিভিং রুম, বেডরুম, এনিথিং। সো এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে এনভায়রনমেন্ট। সো একটা এনভায়রনমেন্ট দরকার যেটার উপর এই স্পেশাল ইউআইটা আসবে, তাই না? তো ফার্স্ট অফ অল একটা এনভায়রনমেন্ট লাগবে, যেটার জন্য আমি একটা ফ্রেম নিব আমার ফিগমাতে। ফ্রেমটা হবে হচ্ছে প্রেজেন্টেশনের 16:9 ডিসপ্লে, উইচ ইজ 1920 by 1080 দিস ওয়ান। হ্যাঁ, সো আমি এটার নাম দিলাম হচ্ছে এনভায়রনমেন্ট, ENV। ওকে, তো এখানের মধ্যে আমি এখন হচ্ছে আমার ইমেজটাকে বসাবো। লাইক আমি যদি এভাবে করি, একটা অবজেক্ট নিলাম এবং ওটার উপর হচ্ছে আমি আমার ইমেজটাকে বসাবো। লাইক আমার এখানে আগের থেকে ইমেজটা সেভ করা আছে, আমি জাস্ট ইমেজটাকে ধরে এন্ড দেন পেস্ট ইট। দেখেন আমি একটা এনভায়রনমেন্ট নিয়েছি। ওকে, দিস ইজ মাই এনভায়রনমেন্ট, যেটার উপর হচ্ছে অ্যাপেলের ইউআইটা আসবে। ঠিক আছে, আচ্ছা। সো এখন ইউআইটা ডিজাইন করার জন্য, বা এই যে এই সেকশনটা ডিজাইন করার জন্য, এই টাইপের সেকশনটা আমাকে একটা অবজেক্ট নিতে হবে। ধরুন আমি এখান থেকে একটা অবজেক্ট নিলাম লাইক দিস। সরি, একটা ফ্রেম নিই আমরা। ফ্রেমটা হবে হচ্ছে আমরা ডেস্কটপের ধরুন 1280 by 720 এই ফ্রেমটা নিতে পারি। এই যে দিস ওয়ান। ফ্রেমটাকে আমরা আমাদের অবজেক্টে নিয়ে আসলাম। সো দেন এটাকে ধরুন আমি একটা রাউন্ডনেস দিলাম, কথার কথা হচ্ছে আমি রাউন্ডনেস দিলাম হচ্ছে আপনার ইউনো 46। তারপর এটাকে আপনার কর্নার রেডিয়াসটা দিলাম লাইক ধরুন 60%। iOS বা অ্যাপল সবসময় 60% কর্নার রেডিয়াসটা ইউজ করে, মানে কর্নার স্মুদিংটা ইউজ করে। সো আমরা এখানে একটা কর্নার স্মুদিং দিয়ে দিলাম হচ্ছে আপনার 60%। এই যে 60% চলে আসছে। এখন আমাকে যেটা করতে হবে, এটাকে একটা ফ্রস্টেড আউটলুক আনতে হবে। এখন একটা ফ্রস্টেড আউটলুকটা কিভাবে আনবো? ধরুন আমরা এটাকে একটা ফার্স্ট অফ অল একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ধরুন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হচ্ছে কথার কথা 808080। হ্যাঁ, এন্ড দেন এটার অপোজিটে ধরুন আমরা দিলাম হচ্ছে 30%। তারপরে তো এটা আমার কাছে মনে হচ্ছে না যে এটা একটা ফ্রস্টেড ডিজাইন, মনে হচ্ছে একটা অপোসিটি কম কি একটা, এরকম তো ফ্রস্টেড ডিজাইন মনে হচ্ছে না। সো এরকম এটাকে একটা ফ্রস্টেড ডিজাইন বা অ্যাপল স্পেশাল ইউআই ডিজাইনের আনতে হলে আমাকে কি করতে হবে? আমি যাব হচ্ছে আপনার ইফেক্টসে গিয়ে দেন আমি সিলেক্ট করব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার। এই যে ব্যাকগ্রাউন্ড ব্লার, এবং এই ব্যাকগ্রাউন্ড ব্লারটাকে আমি দিব হচ্ছে 100%। এই যে দেখছেন কি সুন্দর একটা গ্লাস টাইপের একটা ফরম্যাট চলে আসছে।
তো আমরা কিন্তু মোটামুটি আমাদের ডিজাইনটা কিন্তু বানিয়ে ফেলেছি, একটা ফ্রস্টেড ডিজাইন এনেছি। এটাকে আরেকটু স্ট্রাকচার দেওয়ার জন্য আমরা একটা স্ট্রোক দিতে পারি। লাইক স্ট্রোকটা আমি যদি একটা লিনিয়ার স্ট্রোক দিই ফ্রম দিস টু এখানে, এইভাবে হোয়াইট কালার একটা লিনিয়ার স্ট্রোক দিই লাইক 60%, এন্ড দেন ধরুন আমি আরো একটা লিনিয়ার স্ট্রোক দিই, এটাও হোয়াইট কালার 20%, there is 40%, এটাকেও আমি হচ্ছে হোয়াইট কালার দিই 30%। তো দেখুন আমরা কি সুন্দর একটা স্ট্রাকচার নিয়ে আসছি এটার মধ্যে। এটা আই গেস 1.5 যদি দিই, তাহলে আই গেস জিনিসটা দেখতে আর একটু স্ট্যান্ডার্ড মনে হবে। সো এখন মনে হচ্ছে এটা আমার কাছে একটা গ্লাসের টুকরা। দেখছেন, আমরা কিন্তু অলমোস্ট কিন্তু হয়ে গিয়েছে আমাদের কাজ। ওকে, সো এবার আমাকে যে কাজটা করতে হবে, হোয়াট আই হ্যাভ টু ডু, এটার একটা নেভিগেশন কি বানাতে হবে। লাইক আমরা যখন ওয়েবসাইটে নেভিগেট করি, আমাদের নেভিগেশন বারটা থাকে হচ্ছে উপরে, টপ নেভিগেশন। অ্যাপের মধ্যে থাকে হচ্ছে নিচে, বটম নেভিগেশন। লাইক ফিগমার মধ্যে দেখেন আপনার নেভিগেশন বারটা হচ্ছে এভাবে নিচে। সো তেমনি অ্যাপলের স্পেশাল ইউআই নেভিগেশন বারটা থাকে হচ্ছে পাশে, এই যে। সো এখন এটা কিভাবে আনা যায়, এই পাশের যে আপনার নেভিগেশন বারটা, এটাকে এখন আমরা কিভাবে আনতে পারি? জাস্ট কিছুই করতে হবে না, আমরা জাস্ট সেম অবজেক্টটাকে একটা কপি করি। ধরুন আমি এটা কত কথা হচ্ছে উইডথ দিলাম হচ্ছে 68, আর রাউন্ডনেস দিলাম হচ্ছে কত কথা ধরুন 34, এবং কমপ্লিটলি রাউন্ড। হ্যাঁ, এন্ড দেন এটার হাইটটা আমি একটু কমাই নিয়ে আসি, এই যে। ওকে, সো আমরা বেসিক্যালি ট্রাই করব হচ্ছে করি হচ্ছে একটা ওটিটি প্ল্যাটফর্ম বানানোর জন্য। হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে আমি এখানে একটা অবজেক্ট নেই, ধরুন 68, তো আমি এখানের মধ্যে 68 নিলাম, এই যে। এবং এখানের মধ্যে আমরা যে কাজটা করব, আমরা ধরুন একটা চরকি, চরকি অ্যাপ, ধরুন আমরা এখন চরকির ইউআইটা ডিজাইন করব। মানে চরকির যদি স্পেশাল ইউআই হতো তাহলে কি হতো। So আমরা সাপোজ এখান থেকে একটা আইকন নেই, লাইক এই আইকনটা কপি করলাম, এন্ড দেন আমরা এখানের মধ্যে পেস্ট করে দিই। ওকে, সো এটা এখানে এভাবেই থাকলো। এবার আসে হচ্ছে আমার বাটনের ক্ষেত্রে। হুম, সো বাটনের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি একটা ইলিপস নিলাম, এই যে। ধরুন ইলিপসটার সাইজ যদি হয় হচ্ছে 44 পিক্সেল। এগুলোর মধ্যে আমরা এখন হচ্ছে আইকন গুলাকে অ্যাড করব, ঠিক আছে। ধরুন আমরা 3-4 রকমের আইকন নেই। আপনারা যারা ফিগমা ইউজ করতে জানেন তারা আগে ফিগমার মধ্যে কম্পোনেন্টস কিভাবে বানাতো এই জিনিসটা জানেন। সো আমরা বেসিক্যালি ওই কাজটাই করবো, কম্পোনেন্টস বানাবো। সো কথার কথা আমি হিউজ আইকন থেকে কিছু আইকন নেই, হিউজ আইকন। সো হিউজ আইকন প্লাগইনটা আমরা অন করলাম, এবং এই প্লাগইন থেকে লেট মি টেক সাম আইকনস। ধরুন আমি এখান থেকে সার্চ করলাম হচ্ছে হোম আইকন। সো দিস ইজ মাই হোম আইকন, হোম আইকনটা চলে আসছে। কালারটা তো হোয়াইট দেই। দেন আমার কথার কথা লাগবে হচ্ছে ধরুন প্লে আইকন একটা লাগবে। সো দিস ইজ মাই প্লে আইকন, চলে আসছে। তারপর ধরুন আমার ইউজার আইকন একটা লাগতে পারে। আহ ধরুন দিস ইজ মাই ইউজার আইকন, এন্ড দেন কথার কথা ধরুন আমার একটা সেটিংস আইকন। সো ধরুন আহ একটা ভালো তো একটা সেটিংস আইকন নেই, লাইক দিস। ওকে, এবার এগুলোকে আমরা একটু পাশাপাশি রাখি। হ্যাঁ, ডিস্টেন্সটা একটু ভালো মতো রাখি।
এবার ধরুন এগুলাকে একটু কালার দিতে হবে আর কি। হ্যাঁ, সো কালার আমরা আপাতত হচ্ছে হোয়াইটটাই রাখি ফর দ্য টাইম বিং, এবং এগুলাকে অ্যাজ আ কম্পোনেন্ট আমরা আগে বসায় ফেলি, তাহলে আমাদের পরবর্তীতে কাজ করতে ইজি হবে। So, আমি কম্পোনেন্ট করতে যেটা করতে হবে, মোর অ্যাকশনসে গিয়ে আমি সিলেক্ট করব হচ্ছে ক্রিয়েট মাল্টিপল কম্পোনেন্টস। সেগুলো সবগুলো কিন্তু কম্পোনেন্টস হয়ে গিয়েছে। এবার আমি এগুলাকে আমার আইকন লাইব্রেরিতে অ্যাড করব। ফিগমার যে আইকন লাইব্রেরিটা আছে ওখানে অ্যাড করব। কিভাবে অ্যাড করতে পারি? জাস্ট সামনে লিখবো হচ্ছে আপনার আইকন স্ল্যাশ, জাস্ট নামটা আমি একটু শর্টকাট করে লাইক সেটিংস। তেমনি এটার মধ্যেও আমি ডাবল ক্লিক করে লিখবো হচ্ছে আইকন স্ল্যাশ কথার কথা ইউজার। দেন এটাতে আমি লিখবো হচ্ছে আইকন স্ল্যাশ প্লে, এন্ড দেন এখানে আমরা লিখবো হচ্ছে আইকন স্ল্যাশ হোম। ওকে, তো অল মাই আইকনস আর রেডি। এবার জাস্ট আমি এখান থেকে ডুপ্লিকেট এনে এই জায়গাটার মধ্যে বসাবো। ঠিক আছে, এবং পুরোটাকে আমি একটু ঠিকঠাক করি এভরিথিং, এবং এটাকে একটা ফ্রেম করে ফেলি। কন্ট্রোল অল্টার জি দিয়ে আমরা এটাকে একটা ফ্রেম করে ফেললাম। ফ্রেমের নাম দিলাম হচ্ছে বাটন। হুম, সো এটাকে ধরুন আমরা সিলেক্টেড একটা ফরম্যাট বানাবো। তো ধরুন এটা যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা দেই হচ্ছে কথার কথা আহ, ধরুন 23%। ওকে, এন্ড দেন আমরা এখানে আরো একটা কালার অ্যাড করতে পারি অন দ্য টপ অফ দ্যাট, লাইক কথার কথা আপনার 5454। এটা লাইক এটাকে আমরা দিলাম হচ্ছে 18%। সো এটা আমার রেডি। এবার এটাকে আমরা একটা কম্পোনেন্ট বানাইতে লিখেছি, দিস ইজ মাই বাটন কম্পোনেন্ট। সো কম্পোনেন্ট যেহেতু বানাইছি, এবার এটাকে একটা আপনার ভ্যারিয়েবলস আমাকে, সরি, এটাকে আমার একটা ভ্যারিয়েন্টও বানাতে হবে। যেটা করবো আমি এখানে ভ্যারিয়েন্টে ক্লিক করলাম, এই যে একটা ভ্যারিয়েন্ট দিলাম। তো ভ্যারিয়েন্টটা বেসিক্যালি কি হবে, ধরুন ডিফল্টে সে দেখতে কেমন হবে, হুম, বা হোভার করলে সে দেখতে কেমন হবে। আমি জাস্ট হোভার করলে ধরে দিচ্ছি যে এটা ধরুন কি হবে, আরেকটু গাঢ় হবে, লাইক 32, নাকি 100% দিই। তো আমি চাচ্ছি হোভার করলে এটার অপাসিটিটা আরেকটু কমবে, এই যে। তো দিস ইজ মাই হোভার। এটার নাম দিব হচ্ছে আমি সিলেক্টেড, এটার নাম দিব হচ্ছে আমি হোভার। এন্ড দেন আমি আরেকটা ভ্যারিয়েন্ট নিই, যেটার ব্যাকগ্রাউন্ডটা আমি একেবারে 0 করব, এবং এটার নাম দিব হচ্ছে ডিফল্ট। এই যে আমার ভ্যারিয়েন্ট ক্রিয়েট করা কিন্তু শেষ। এবার জাস্ট এখানের মধ্যে জিনিসটাকে বসানো। তো আমি এখান থেকে নিয়ে আসলাম এবং সুন্দর মতো এখানের মধ্যে বসাবো। হুম, তারপর ধরুন 4টা দিয়ে বসাই দিলাম। সো এটাকে সিলেক্টেডের জায়গায় করব হচ্ছে আমার ডিফল্ট, এটাও দিব হচ্ছে আমার সিলেক্টেডের জায়গায় ডিফল্ট, এটাকেও দিব হচ্ছে আমার সিলেক্টেডের জায়গায় ডিফল্ট। আইকনটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম হচ্ছে প্লে। এই আইকনটা এখান থেকে চেঞ্জ করে দিলাম হচ্ছে ইউজার। এই আইকনটাকে চেঞ্জ করে দিলাম হচ্ছে সেটিংস। ওকে, এটাকে ধরে অটো লেআউট করলাম, এবং সেন্টারে রাখলাম। এন্ড দেন এই পুরো জিনিসটাকে আমরা সেন্টারে রাখি।
অটো লেয়ারটা আপাতত অফ করে দিলাম। তো দেখুন আমাদের দেখছেন গ্লাস মরফিজম জিনিসটা কত সুন্দর মতো চলে আসছে। বাট আমরা একটা কাজ করি না এখানে, হোভারের কাজটা। সো ডিফল্ট থেকে এটাতে সিলেক্ট করব এবং দিব হচ্ছে আপনার ওয়াইল হোভারিং। দ্যাটস ইট। এবার যদি আমরা এটাকে একটু প্লে করে দেখি তাহলে দেখেন কি আসে। দেখছেন কি সুন্দর কাজ করতেছে হোভার। এই এফেক্টে আসলে আনতে চাচ্ছিলাম আর কি। অলরাইট। সো এবার হচ্ছে এখানে আমাদের কিছু কন্টেন্ট অ্যাড করতে হবে, হ্যাঁ। সো কন্টেন্ট গুলো কিভাবে অ্যাড করা যায়? ধরুন আহ ফার্স্ট অফ অল এখানের মধ্যে আমরা টেক্সট লিখি, ধরুন কত কথা হচ্ছে ট্রেন্ডিং ট্রেন্ডিং ইন বাংলাদেশ। আমি এখানের মধ্যে ফন্ট ব্যবহার করি হচ্ছে কথার কথা হচ্ছে এসএফ। ডিসপ্লে ফন্টটা ইউজ করি। এন্ড দেন এটার ফন্ট সাইজটা ধরুন কথার কথা আমরা 32 ইউজ করি, মিডিয়াম। সো ট্রেন্ডিং ইন বাংলাদেশ দিয়ে আমরা এখন যে কাজটা করব, আমরা এখানের মধ্যে এখন ছবির জন্য স্পেস করি, হ্যাঁ। লাইক ধরুন আমি যদি একটা কথার কথা উইথ নিয়ে হচ্ছে কথার 278 বাই কত 158, এটাকে আমরা একটা রাউন্ডনেস দিয়ে হচ্ছে কথার কথা 8, iOS 8 দিলাম। ওকে, আমরা এখানের মধ্যে হচ্ছে জিনিসটাকে বসাই দিলাম, ঠিক আছে। সো এটার মধ্যে গ্যাপটা আরেকটু বাড়াই, ধরুন 20, এবং এগুলোকে ধরে আমরা একটা অটো লেআউট করে ফেলি, এই পুরোটাকে একটা অটো লেআউট করে ফেলি। ওকে। সো ট্রেন্ডিং ইন বাংলাদেশ, তারপর ধরুন আরো একটা জিনিস দেই, কন্টিনিউ ওয়াচিং, রিসেন্টলি রিলিজড। ওকে। তো আমি জাস্ট এখানের মধ্যে এখন ছবিগুলো একটু বসাই, লাইক আমার এখানে ছবি আগে থেকে সিলেক্টেড অবস্থায় আছে। জাস্ট ছবিগুলো আমি এখানের মধ্যে বসাই ফেলি। নাইস। সো উই আর অলমোস্ট ডান। তো শিফট এ দিয়ে অটো লেআউট করলাম, গ্যাপিংটাকে আমরা একটু ঠিক করলাম। এবারে পুরো জিনিসটাকে জাস্ট মাঝখানে অ্যাড করে দিই। এন্ড এটা যদি আমি এখন প্লে করে দেখি তাহলে দেখি আমাদের কি আসে। Look, আমাদের একটা অ্যাপল স্পেশাল ইউআই কিন্তু ডান। আ ভেরি সিম্পল অ্যাপল স্পেশাল ইউআই, বাট ডান আর কি। হ্যাঁ। দেন এখানের মধ্যে দেখেন এই যে ইফেক্টটা কিন্তু কাজ করতেছে, এই যে যেটা একটু আগে আমরা ইউজ করলাম। বাট এটা এভাবে দেখতে আসলে খারাপ লাগছে, তাই না? মানে একটা স্ট্যাটিক পেজের মতো লাগতেছে। আমি যদি এটাকে একটু ডাইনামিক্যালি কিছু জিনিস করতে চাই, দেখ আমি চাচ্ছি এটা একটু ডাইনামিক হবে, তাই না? দেখতে একটু ভালো লাগবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি? ওকে। তো আমি আরো একটা অবজেক্ট নিলাম এখানে।
এর নাম দিলাম হচ্ছে আপনার প্লে দিলাম আপাতত। যেটা করব, এই অবজেক্টটাকে ধরে শিফট প্রেস করে আমি নিচে নিয়ে আসবো একটু। আমি জাস্ট একটা অ্যানিমেশন অ্যাড করার ট্রাই করছি, তো শিফটটা প্রেস করে আমরা এটাকে একেবারে নিচে নিয়ে আসি। এই যে ডান। হ্যাঁ, এবার আমি একটা প্রোটোটাইপ অ্যাড করি। এনভায়রনমেন্ট থেকে এখানে আসবে, আফটার ডিলেতে আসবে, ধরুন ডিলে হচ্ছে আপনার 1200, এবং সে ধরুন স্মার্ট অ্যানিমেট হয়ে আসবে 600। এবার দেখি কি হয়। এবার যদি আমি এটাকে একটু প্লে করি, আহ তাহলে দেখি কি আসে। দেখছেন সুন্দর না? তো এখন এটার মধ্যে একটা ডাইনামিক একটা ভাব আসে, লাইক অ্যাপল স্পেশাল ইউআই কিন্তু এভাবেই আসে। হ্যাঁ, সো হয়ে গেল আমাদের একটা অ্যাপল স্পেশাল ইউআই। তো দেখুন, আমরা আসলে 1 ঘন্টারও কম সময়ের মধ্যে লাইক কয়েকটা বেসিক জিনিস যদি জানি আমার ফিগমার, জাস্ট কয়েকটা ট্রিক্স, তাহলে আমরা কিন্তু এরকম সুন্দর ফিউচারিস্টিক অ্যাপলের স্পেশাল ইউআই কিন্তু ডিজাইন করতে পারি। ঠিক আছে, সো এটাই আর কি আজকে ফ্রি ওয়েবিনারের টপিক। আর আমাদের যে ইন্টারেক্টিভ কেয়ার্স এর যে আপনার নেক্সট ব্যাচটা আসতেছে ইউআইউএক্স ডিজাইনে, ক্যারিয়ার পাথ ব্যাচ নাম্বার 2 ইউআইউএক্স এর। সো ওখানে আমরা এরকম অ্যাপল স্পেশাল ইউআই আরো ডিপলি দেখবো। তারপর হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ ডিজাইন দেখবো, স্মার্ট টিভি ইউআই ডিজাইন দেখবো। এবং যারা একদম ইউআইউএক্স এ নতুন, ইউআইউএক্স এ ক্যারিয়ার করতে চাচ্ছেন, তারাও কিন্তু এই কোর্সটা অনেক করে অনেক উপকৃত হবে, না শিখতে পারবেন পুরো জিনিসটা। সো ইন্টারেক্টিভ কেয়ারস এর যে ওয়েবসাইটটা আছে, ওখানে গিয়ে আপনারা কোর্সের ডিটেলস এন্ড এভরিথিং, ওখানে পুরো আউটলাইনটা দেওয়া আছে। সো এই আউটলাইনটা দেখে আপনারা চাইলে অন্যদের সাথে মিলাই দেখতে পারেন। লাইক আমাদের আউটলাইনটা ইটস বেসিক্যালি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, এবং এত বড় আউটলাইন আসলে আর কেউ অফার করছে না এখন পর্যন্ত। ওকে, সো এটাই ছিল আর কি আজকে আমার পক্ষ থেকে ক্লাসের টপিক। হোপফুলি আজকে ক্লাসে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। সো আমার পক্ষ থেকে আজকে এটুকুই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশা করি পার্টিসিপেন্ট যারা ছিলেন আপনারা অ্যাপল স্পেশাল ইউআই সম্পর্কে একটা ক্লিয়ার কাট ধারণা পেয়েছেন। আপনারা যদি আরো ইনডেপথ অ্যাপল স্পেশাল ইউআই এবং অন্যান্য ইউআই ডিজাইন সম্পর্কে জানতে চান এবং শিখতে চান, তাহলে আমাদের কোর্স ক্যারিয়ার পাথ লঞ্চ হচ্ছে সামনে, সেটাতে অবশ্যই এনরোল করে ফেলবেন। ক্যারিয়ার পাথ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করার আহ্বান রইল সবার কাছে। আমাদের ওয়েবসাইটের লিংক আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। ধন্যবাদ সত্যম ভাই আপনাকে এত সুন্দর করে জিনিসগুলো বুঝাই দেওয়ার জন্য। আশা করি সবাই অনেক উপকৃত হয়েছে। এন্ড সবাইকে আবার ইন্টারেক্টিভ ক্লাসের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং ফিউচারেও আপনাদেরকে আমরা আমাদের সাথে পাবো বলে আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।